আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সাথে তুলে ধরবো যারা নতুন খামারি আছেন বা নতুন ভাবে খামার দিতে চাচ্ছেন, তারা যে ভুলগুলো করবেন না বা যে বিষয়গুলো মাথায় রাখবেন খামার শুরু করার আগে, সে বিষয়ে বিস্তারিত তথ্য। প্রথমে যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে ভালো কোম্পানি বাছাই করবেন। ভালো কোম্পানি কিভাবে বাছাই করবেন তা একটা প্রশ্ন থেকে যায়। এজন্য আপনার নিকটস্থ যে অন্যান্য খামারিরা আছে তাদের সাথে যোগাযোগ করে সে বিষয়ে পরামর্শ নিয়ে তারপরে আপনি একটি কোম্পানি সিলেক্ট করবেন এবং সেখান থেকে বাচ্চা নেবেন। বাচ্চা কিন্তু কয়েকটা ক্যাটাগরি আছে, এ বি সি। এখানে বিষয়টা বুঝতে হবে, সি ক্যাটাগরির বাচ্চা আপনি হয়তো কম দামে পাবেন, অথবা আপনাকে ঠকিয়ে সি ক্যাটাগরির বাচ্চা ধরিয়ে যদি দেয়, সেক্ষেত্রে আপনার সেম খাবার খরচ থাকবে, সেম খাবার খাবে, কিন্তু ও বৃদ্ধি পাবে কম। যেমন আমার এই বাচ্চাগুলো বেশ ভালোই, সবই এ ক্যাটাগরি, তবে এর ভিতরে একটি মাত্র বাচ্চা ভুলে হয়তো সি ক্যাটাগরি আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখেন, ওই ছোট্ট বাচ্চাটা, ও কিন্তু সেম এগো মতোই বয়স, এগো মতোই খাবার খায়, ভ্যাকসিন ঔষধ সবই এদের মতোই, কিন্তু ওর সাইজটা কিন্তু অনেক ছোট। অর্থাৎ ও হয়তো ওর গ্রোথ হয়তো আর খুব একটা বেশি বৃদ্ধি পাবে না। এর জন্য ক্যাটাগরিটা নির্বাচন করা খুবই জরুরি। আমি এই বাচ্চাটিকে আপনাদের একটু ধরে ভালো করে দেখাচ্ছি। গেল কই? এই যে, ওর কিন্তু খাবার আছে পেটে পর্যাপ্ত, ও খাবার খাচ্ছে ঠিকঠাক মতো, সবই আর ঠিক, কিন্তু ওর বৃদ্ধিটা হচ্ছে না, কারণ মূলত ক্যাটাগরিটা। এই জন্য ভালো ক্যাটাগরিটা নিশ্চিত হয়ে তারপরে ক্রয় করবেন, সেটাই সবচেয়ে ভালো হয়। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে, যারা নতুন আছেন, নতুন খামারি, তারা শীতকালে বাচ্চা উঠাবেন না। কারণ অন্যান্য সময়ের তুলনায় এই শীতকালে আপনাকে 3 গুণ 4 গুণ বেশি কষ্ট করতে হবে, এবং রিস্কের পরিমাণও অন্যান্য সময়ের তুলনায় এই শীতকালে কয়েক গুণ বেশি। সেক্ষেত্রে আপনারা যারা নতুন একেবারে, তারা শীতকালে উঠাবেন না। বিশেষ করে যদি সময় হয় আমাদের যে শরৎকাল বা বসন্তকাল, এই সময়টা উঠালে আপনার জন্য একটু ফেভারেবল হবে। এছাড়া চাইলে গরমকালে উঠাতে পারেন। শীতকালে নতুন খামারের হিসাবে মুরগির বাচ্চা উঠানোর পরে যে বিষয়গুলোর উপরে সমস্যার সম্মুখীন হয়েছি, এ বিষয়ে আপনাদেরকে এর পরে আরেকটি বিস্তারিত ভিডিও তৈরি করে জানাবো। এখন আমার সম্পূর্ণভাবে এই সেশনটা শেষ হয়নি, এটা সম্পূর্ণভাবে শেষ হোক, তারপরে আর কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং বিগত সময়ে কোন কোন বিষয়ে সমস্যার সম্মুখীন হয়েছি সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পারবো। এই মুরগির এখন পর্যন্ত বয়স হয়েছে 21 দিনের মতো, এবং সে তুলনায় এখন গ্রোথ মনে হচ্ছে 200 থেকে 300 গ্রাম হয়ে গেছে ইতিমধ্যে। আরেকটি বিষয় হচ্ছে, যারা নতুন খামারি আছেন তাদের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় করবে, তা হচ্ছে একসাথে অধিক পরিমাণের মুরগি বাচ্চা আনবেন না। শুরুতে যদি পারেন 100টি নিয়ে শুরু করবেন, কারণ 100টি হবে আপনার শিক্ষার প্রথম পর্যায়ে। এটার মাধ্যমে আপনি বিস্তারিত শিখবেন কিভাবে সমস্যার সম্মুখীন হতে হয়, কি কি সমস্যা আসে, তার জন্য কিভাবে ট্রিটমেন্ট, সমস্যা হলে কোথায় যাবেন, কোথা থেকে মেডিসিন আনবেন, কিভাবে যত্ন নেবেন, কিভাবে বোর্ডিং করবেন, এ বিষয়ে আপনি 100টি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন। তো প্রথমবার যদি 100টি নিয়ে আপনি অভিজ্ঞতা অর্জন করার পরে, তারপর আপনি ইচ্ছা মতো চাইলে 300 বা 1000টিও আনতে পারেন। আর আমার যে মুরগিগুলো আছে এগুলো হচ্ছে সোনালী হাইব্রিড, যেটাকে বলা হয় অনেক ক্ষেত্রে কালার বার্ড, এবং এটি কিন্তু ডিমের জন্য পারফেক্ট না। অর্থাৎ সোনালী আপনি ডিমের জন্য যদি লালন পালন করেন, সেক্ষেত্রে খুব একটা সুইটেবল না। এটা শুধুমাত্র মাংসের জন্যই ঠিক আছে, এবং আমি এটা রোস্ট সাইজ করে বাজারজাত করবো। মাত্র 45 দিন বয়সেই এটা বাজারে ছেড়ে দেবো। এর মধ্যে এগুলোর বয়স হয়ে গেছে 21 দিন, আর সামান্য কিছুদিন, 20-22 দিন পরেই বাজারে তুলে ধরার চেষ্টা করব। এবং 20-22 দিন পরে আমি এই বিষয়ে বিস্তারিত নিয়ে আরেকটা আপনাদেরকে ফুল রিভিউ দেবো। এই তথ্যটা জানার জন্য আমাদের চ্যানেলে থাকবেন, নিয়মিত ফলো করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি দীর্ঘদিন পালবো না, কারণ যত মুরগি যত দীর্ঘদিন লালন পালন করা হয়, অত ঝুঁকির পরিমাণ বেশি থাকে। যতটা সম্ভব দ্রুত এর আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদন মাত্রা, সেটা অর্জন করা হলেই বাজারে ছেড়ে দেবো। বেশি দিন পালতে গেলে, বেশি ওজন তৈরি করতে গেলে রিস্কটাও আমাদের জন্য একটু বেশি হয়ে যাবে। আর যেহেতু সামনে একটা বিয়ের সিজন আছে, তাই আশা করি বাজার দর মোটামুটি ভালোই পাবো। দেখি আশা করি কি হয়। আর যারা নতুন খামারি আছেন, তারা শুরুতেই ব্রয়লার নিয়ে কাজটা শুরু না করাই ভালো। চাইলে এই কালার বার্ড, সোনালী, এই জাতীয় মুরগি নিয়ে আপনি শুরু করতে পারেন, কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, এবং বৃদ্ধি কিন্তু কোনো অংশে ব্রয়লারের চেয়ে কম না। এই যে দেখেন, মাত্র 21 দিন মাত্র বয়স, এর ভিতরে সাইজটা দেখেন, এবং এর ওজনও আছে খুব ভালো, গ্রোথ খুবই ভালো। তো ব্রয়লারের তুলনায় এদের গ্রোথ খুব একটা কম নাই। আর ব্রয়লারে তো জানেন
রিস্ক অনেকটাই বেশি। তো নতুন খামারি যাদের কম অভিজ্ঞতা তাদের এই রিস্কে না যাওয়াটাই সবচেয়ে ভালো মনে করি। তো ধন্যবাদ সবাইকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তীতে। এবং আমি যে সব সমস্যা নিয়ে বা সব যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে এটা নিয়ে যখন ফুল ভিডিও করব তখন আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাই।